হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ রবিন চলে আসছি তোমাদের মাঝে নতুন একটা বই নিয়ে। শিশুদের জন্য আসলে থিওরির চেয়ে ওদেরকে অনেক বেশি সহজ কৌশল দেখালে তারা সহজে এই বিষয়বস্তু সম্পর্কে অনেক বেশি আকৃষ্ট হয় এবং শিখতে আগ্রহী হয়ে ওঠে। এজন্য অনেক সহজ কৌশল খুঁজতে হবে। সে লক্ষ্যেই আসলে আমরা তৈরি করেছি আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির তরফ থেকে এইখানে আঁকা শেখার সহজ কৌশল বই। এবং এই বইটা শিখলে পরে তাকে যে আলাদা করে কারো কাছে শিখতে হবে বিষয়টা তা নয়। সে আমাদের এই বইটাকে ফলো যদি করে, সে যদি বইটাকে ফলো করে এবং পাশাপাশি আমাদের একাডেমির ইউটিউব চ্যানেলের নিয়মিত ক্লাসগুলো দেখে, তাহলে সে নিজে নিজে পারবে। এবং গার্জিয়ানদেরকেও বলবো, আপনারা নিজেরা প্রয়োজনে একবার হলেও একবার দেখেন এবং কতটা সহজে আপনার ছেলে মেয়েদেরকে আপনি শেখাতে পারবেন এটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে আজকের আঁকা শেখার সহজ কৌশল বই থেকে আমরা প্রথম ক্লাসটা আমরা আসলে কিভাবে শুরু করব এবং কিভাবে শুরু করলে পরে তোমাদের মধ্যে যারা তোমরা আছো ছোটরা অনেক বেশি ছবি আঁকার প্রতি এবং একটা মনোযোগ তৈরি হবে এবং তোমার হাত অনেক বেশি স্কিলফুল হবে এবং তুমি অনেক দক্ষ হয়ে উঠবে এবং অনেক বড় ছবি আঁকবে। এবং সে লক্ষ্যে এই বইটাকে অন্তত আমরা ফলো করব। চলো কিভাবে ফলো করব শুরু করি। তো সাথে থাকো, আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির ক্লাসটা শুরু করছি আমাদের আঁকা শেখার সহজ কৌশল নার্সারি প্রারম্ভিক বইটা থেকে। যারা নার্সারি আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রারম্ভিক প্রথম বইটা সম্পর্কে আমরা বলেছি, ওই ক্লাসগুলো একদম যারা নতুন তাদের জন্য এই ক্লাসগুলো। তো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। ওগুলা শেষ হয়ে গেলে এটা অবশ্যই শুরু করবে নার্সারির এইটা। তো এটাতে আমরা আজকে শিখবো, প্রথম ক্লাসে কি শিখবো। যাদের কাছে বইটা আছে রেডি করে ফেলো এবং শুরু করে ফেলবে। বইয়ের সম্পর্কে কিছু কথা আছে, এগুলা তোমরা অবশ্যই পড়ে নিবে, তাহলে খুব কাজে দেবে। বা তোমাদের আম্মুদের বলবে আমাদেরকে শুনিয়ে দাও এখানে কি লেখা আছে সে লেখাগুলো। তারপরে দেখো ছবি আঁকার সম্পর্কে কিছু কথা, এগুলো অবশ্যই তোমরা তোমার যদি নিজেরা না পড়তে পারো তোমরা কোনো টিচার বা তোমাদের আব্বু আম্মুর কাছ থেকে পড়ে বা শিখে নেবে, জেনে নেবে। তো কারণ হচ্ছে আমরা সরল রেখা, বক্ররেখা, এই সমস্ত রেখা সম্পর্কে আমাদেরকে প্রথমত ধারণা নিতে হবে। আমরা যে ছবি আঁকি, ছবি আঁকার জন্য শেখার জন্য আমাদেরকে সহজ কৌশল শেখার জন্য আমাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছ, এটার নাম নিশ্চয়ই তোমরা জানো ত্রিভুজ, এটার নাম চতুর্ভুজ, এটার নাম বৃত্ত, ট্রায়াঙ্গেল, স্কয়ার, সার্কেল। এইগুলো যদি তোমরা ভালো করে জানো তাহলে তোমাদের কাছে ছবি আঁকাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপরে আসো আমরা এই যে মৌলিক রং সম্পর্কে জানবো, যৌগিক বা মিশ্র রং সম্পর্কে জানবো, যে কোন রং মেশালে কোন রং হয়। মৌলিক রং হচ্ছে কি আমাদের লাল। মৌলিক রং কোনটা? লাল, হলুদ, নীল, এই তিনটা রং হচ্ছে আমাদের মৌলিক রং। এই তিনটা রং দিয়ে আমরা অনেকগুলো রং বানাতে পারবো। তো এখানে কিন্তু দেখো দেখানো হয়েছে লাল আর নীল যদি মিলাই, এই দুইটাকে একসাথে মিলাই তাহলে হবে কি, মাঝখানে দেখো কি হয়েছে, এখানে মাঝখানে এখানে কি হচ্ছে, বেগুনি রং। তারপরে আমরা যদি নীল আর হলুদ একসাথে মিলাই তাহলে হবে কি, সবুজ। তারপরে লাল আর হলুদ এই দুইটাকে একসাথে মিলাই তাহলে হবে কমলা। এই যে কমলা, বেগুনি, সবুজ, যে অন্য রংগুলা তৈরি হলো সেগুলা হচ্ছে মিশ্র বা যৌগিক রং, এবং সেগুলো আরো অনেক বেশি হইতে পারে।
তো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটা রঙকে চেনা, মৌলিক তিনটা রঙকে চেনা। হ্যাঁ, লাল, হলুদ, নীল, রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা। তারপরে আমরা আলাদা করে যেটা বলছিলাম যে আলাদা করে ড্রয়িং খাতার মধ্যে আমরা এরকম এই ত্রিভুজগুলো আমরা কি করব, শিখব। এগুলো এভাবে হাতে ড্রয়িং করে শিখব, পুরো পেজ জুড়ে এগুলো শিখবো। এবং একটার ভিতরে আমরা যখন আরেকটা প্র্যাকটিস করব, এইটাই আমাদের মনোযোগ তৈরি করবে, আমরা ছবি আঁকা শিখে যাচ্ছি। এই যে দেখো, একটার ভিতরে আমরা আরেকটা কি করব, এভাবে প্র্যাকটিস করবো। এটা নাম ত্রিভুজ। চতুর্ভুজটাকেও দেখো, আমার লাইন যে সোজা হয়েছে তা না, বাঁকাই হয়েছে, বাঁকাতে হোক সমস্যা নেই, আমরা এরকম আঁকা বাঁকা করেই আস্তে আস্তে একটার ভিতরে আরেকটা দিয়ে ব্যালেন্স করা শিখবো। হ্যাঁ, সূক্ষ্মতা শিখবো, ফ্রি হ্যান্ড ড্র করে চেষ্টা করব আগে শেখার জন্য, এরকম হাতে আনবো একটার ভিতরে অনেকগুলো। তো এই প্র্যাকটিসটা অবশ্যই জরুরি। এবং আমরা লাইন সম্পর্কে যদিও আগে বলেছিলাম আমাদের প্রথম ক্লাসগুলোতে, যে প্রারম্ভিক, এই লাইন মানে আমরা যদি এটাকে বাংলায় বলি সরল রেখা বা সমান্তরাল, মানে সমান্তরাল রেখা, এটাকে কি বলি, সরল রেখা বা সমান্তরাল রেখা। এবং এই রেখাটাকে যদি আমরা এরকম আঁকা বাঁকা করে দেই, তাহলে এটার নাম হয়ে যাবে বক্ররেখা। ঠিক আছে, মানে বাঁকা রেখা। এবং এইটাকে অনেক রকম হইতে পারে, বক্ররেখা এরকম অনেক রকম হইতে পারে, ঘাসের মতো হইতে পারে, এইগুলো কি বক্ররেখা। এই রেখাও আমরা প্র্যাকটিস করব খাতার মধ্যে, অনেক রকমের এরকম প্র্যাকটিস করব। তাহলে আমরা যদি এই প্রতিটা জিনিস, এখানে দেখো রেখা যে কথাটা বলতেছিলাম, লাইন, এখানে আমরা এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, তিনটা লাইন মিলে কিন্তু একটা কি হলো, ত্রিভুজ হলো। আর এখানে চারটা রেখা মিলে কি হলো, চতুর্ভুজ হলো। আর এখানে একটা বাঁকা লাইন মিলে হচ্ছে কি হলো, বক্র লাইনে মিলে হলো সার্কেল বা বৃত্ত। তো এরকম যদি আমরা এগুলো প্র্যাকটিস করি, এবার একটার ভিতরে আরেকটা প্র্যাকটিস করি, এক দুই পেজ তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে তুমি আস্তে আস্তে ছবি আঁকা, ক্রিয়েশন, সূক্ষ্মতা, ব্যালেন্স করার ক্ষমতা, এইগুলা কিন্তু তুমি শিখে যাচ্ছ। হ্যাঁ, শিখে যাচ্ছ। তো এইটা তোমরা শুরুতে অবশ্যই করবে। এজন্যই কিন্তু এইখানে বইয়ের মধ্যে যদিও বিস্তারিত ডিটেলসে নেই কেন এটার প্রয়োজনীয়তা, মানে এগুলা কি কাজে লাগবে, এই জিনিসগুলো কেন শিখবো, আমরা পরবর্তী ড্রয়িং গুলাতে যখন করতে যাব তখনই আমরা বুঝবো যে এগুলার প্রয়োজনীয়তা কতটুকু। হ্যাঁ, এই যে এই শেপগুলা কেন আমরা শিখবো, এগুলো এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। এবং এই কালার সম্পর্কেও আমাদেরকে আমরা জেনে নেব। ঠিক আছে, তারপরে চলো পেজ নং 4, 4-এ আছে হচ্ছে রঙের সঠিক ব্যবহার। রঙের সঠিক ব্যবহার, যে কোনো একটি সুন্দর ছবি অঙ্কন করার জন্য রঙের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রং মেশানোর পরিমাণের উপর নির্ভর করবে ছবিটি গাঢ় কি হালকা হবে, তবে এই অবস্থায় মিশ্র রং ব্যবহার করার প্রয়োজন নেই। শুরুতে বেসিক রংগুলাই তোমরা শিখবে। এখানে আসলে যে রংটা কিভাবে করবে এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। যে কোনো একটা গতি নিয়ে করবে, একটা দিকে তুমি হয় এভাবে করবে নয় এইভাবে করবে, তাহলে হচ্ছে সুন্দর হবে। ধরো এখানে গতিটা কিভাবে, এইভাবে না, তো এইভাবে একবার, প্রথমে একবার এভাবে যদি হয়, দ্বিতীয়বার আবার এটার উপরে ঘুরিয়ে আবার এভাবে করো, যে আবার এভাবে করানো হয়েছে, এতটুকু করে আবারও সাদা দেখা যাচ্ছে, আবার এইগুলোকে ফিল আপ করানো হয়েছে। তো এই হচ্ছে
আমরা এগুলা জানবো, এবং ছবি আঁকার শুরুতে আমরা চেষ্টা করব যে কালার পেন্সিল, বিশেষ করে কালার পেন্সিল গুলা শেখার জন্য। যেমন এখানে এটা একটা পেট্রা কালার পেন্সিল বক্স, আমার কাছে ভালো লাগছে এটা। তো এই পেট্রা কালার পেন্সিলটা তোমরা চাইলে এখানে 24 কালার আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। কালার পেন্সিল ছোটদের তোমাদের জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ, কারণ কালার পেন্সিল সহজে বাইরে যায় না, এটা সহজে করা যায়, যদিও একটু সময় লাগে, তারপরেও এটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখি পরবর্তী পেজে কি আছে। এখানে আছে 5 নং পেজ, তোমরা এটা বের করে ফেলবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পেজ। হ্যাঁ, এখানে লাগে বিন্দুগুলোতে হাত ঘোরাও এবং রেখাগুলো যুক্ত করো। এখানে অনেকগুলো বিন্দু আছে, রেখা আছে, সেগুলো তোমরাতে হাত ঘোরাবে এবং যুক্ত করবে। অবশ্যই তোমরা পেন্সিলটাকে শার্প করে নিবে। শার্প করে নিয়ে প্রথম কাজই থাকবে তোমাদের এই বইটার এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, সেগুলো প্রত্যেকটা জিনিস, বিন্দু বা ডট যাই বলি, সেগুলাকে তোমরা আস্তে আস্তে কি করবে, যোগ করবে। দেখো, যোগ করবে এইভাবে আস্তে আস্তে। এই যে একটার সাথে একটা মিলানো সূক্ষ্মতা, এই যে এটাই কিন্তু তুমি ছবি আঁকা শিখে যাচ্ছ। তুমি মিলাচ্ছ, যে তোমার হাত চালু হচ্ছে, হ্যাঁ, ছবি আঁকার জন্য সে প্রস্তুত হচ্ছে। তো এই প্রতিটা জিনিস তোমাদেরকে কি করতে হবে, মিলাতে হবে। তোমরা এভাবে মিলিয়ে দিবে, আস্তে আস্তে মিলিয়ে দিবে। একটু আঁকা বাঁকা হলে সমস্যা নেই, কিন্তু মাথায় রাখতে হবে প্রতিটা জিনিস যেন মিলে যায়। মিলে গেলেই তুমি জিতে গেলে এবং তুমি ছবি আঁকা শিখে গেলে। এই যে দেখো, তারপরে একটা মেঘ দেওয়া করা আছে, এটা করা নেই, এটাকে আমরা করব আস্তে আস্তে, এভাবে আস্তে আস্তে করব। পেঁচানো পেঁচানো, আমার হাত ব্যালেন্স করা শিখে যাচ্ছে, এরকম পেঁচানো পেঁচানো পেঁচানো। তো এইভাবে তোমরা এটাকে মিলাবে। তারপরে আছে দেখো, এতটুকু অংশ করে দেওয়া আছে, বাকিগুলো আমরা নিজেরা করব আস্তে আস্তে। এইভাবে এভাবে করো। চেষ্টা করব মিলানোর, একটু বাঁকা হলে সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু মনে তাড়াতাড়ি করছি, একটু আস্তে আস্তে করতে হবে। এখানে দেখো অনেকগুলো মেঘ, এখানে একটা একটা করে দেওয়া আছে, বাকিগুলো নিজেরা করতে হবে। বৃষ্টির মতো দেখা যাচ্ছে, আমরা এইভাবে এগুলো মিলিয়ে দিব, প্রত্যেকটা জিনিস মিলিয়ে দিব। মিলাচ্ছি, যোগ করে দিচ্ছি, এভাবে প্রতিটা জিনিস আমরা কি করব, মিলাবো। আমরা কিন্তু ছবি আঁকা শিখে যাচ্ছি ছোট্ট বন্ধুরা, তোমরাও শিখে যাচ্ছ। যদি আমার সাথে সাথে তোমরা বইটা নিয়ে এই প্র্যাকটিসটা করে ফেলো, এই প্র্যাকটিসটা যদি করে ফেলো, তুমি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাচ্ছ। দেখো দেখো, ডেউ ডেউ। এখন এটা এভাবে দিয়েছি, এখন এটা এভাবে হবে। এভাবে প্রতিটা জিনিস তোমরা করবে আস্তে আস্তে। আমি পুরোটা দেখালাম না, এটা তোমরা নিজেরা করবে। এখন এটা এটা একই, আমি এইটাকে দেখাই। এখানে গাছ দেখতে পাচ্ছ, মানে এখানে পাতা গোল করে এভাবে আস্তে আস্তে করবে। এই যে ঘাস, একটা বড় একটা ছোট। তো এভাবে তোমরা এই প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে করবে, তাহলেই তুমি ছবি আঁকার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ এবং অনেক ভালো ছবি আঁকবে এইগুলা যদি তোমরা প্র্যাকটিসটা করো। তারপরে এই যে এটা এতটুকু দেওয়া আছে, বাকিটুকু আস্তে আস্তে মিলাতে হবে, আস্তে আস্তে করতে হবে।
ব্যালেন্স করা শিখতে হবে। এই যে আমারটা একটু হয়ে গেছে, তারপরেও চেষ্টা করবে আস্তে আস্তে করার, এরকম আস্তে আস্তে। তারপরে এটা এইটা এগুলো ফুলের পাপড়ি হিসাবে কাজে লাগাতে পারবো আমরা পরবর্তী ভিডিওতে। তো এরকম এই যে দেখো এখানে যেমন একটা ফুল আছেই, পেঁচানো দিয়ে কি হলো, ফুল হয়ে গেল। তোমরা পেন্সিল প্রয়োজনে আবার শার্প করে নিবে, কাটার দিয়ে শার্প করে নিবে। তো এরকম প্রথম দিন মনোযোগ দিয়ে এই সব কয়টা তোমরা নিজেরা করবে, নিজেরা সব কয়টা করবে। এবং এইটা করা শেষ হয়ে গেলে আমরা পরবর্তী ক্লাসে আরেকটা জিনিস যেটা দেখব, আমরা এগুলা দেখাবো। তার আগে এই যে দেখো বিভিন্ন আকৃতির চানা ও রং করা, এইটা আমরা করার চেষ্টা করব। এটাতে অনেকগুলো বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ ইমোজি দেওয়া আছে, সেই প্রত্যেকটা খালি গুলাকে আমরা রং করব। এটা লাল করব, এটা সবুজ করব, এটা গোলাপি করব, হলুদ নীল এরকম প্রতিটা দেখে দেখে আমরা কালার করব। অথবা তোমরা তোমাদের পছন্দের কালারও করতে পারো, মৌলিক 3টা কালার লাল, হলুদ, নীল, এই 3টা রং করতে পারো। এই যে রংটা তোমরা করবে, রংটা কেন করবে এবং কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। এখানে রঙের দরকার কেন, এখানে একটা বিষয় হচ্ছে, আমি যে গোলাপি রংটা নিলাম, আগে রংটা করব আমরা হচ্ছে একদম সাইড দিয়ে। আমরা কিন্তু এইখান থেকে শুরু করব না, আমরা শুরু করব সাইড দিয়ে, যেন বাহিরে না যায়, এরকম সাইড দিয়ে। এই যে সাইড দিয়ে করলাম, তারপরে কি করব, মাঝখানে করব। মাঝখানে তুমি একটু চটজলদি করতে পারো, একটু সমস্যা নেই, এই যেন সাদা না থাকে। আমরা বলেছিলাম শুরুতে রাফ ভাবে, পরে আস্তে আস্তে। তো এরকম করে এটাকে হলুদ, এটাকে নীল, তোমরা তোমাদের পছন্দ মতো করে সব কয়টাকে কি করবে, রং করবে, রং করে ফেলবে, মানে রং চেনার জন্য। তো এইটাকে তোমরা অবশ্যই করার পরে আমরা দ্বিতীয় ক্লাসে, আমরা মূল ক্লাসে আলোচনা করব, কি কি শেখা যায় সেই বিষয়ে আমরা জানবো। এই জন্য আজকের মতো আমাদের ক্লাসটাকে আমরা এখানেই শেষ করব, এবং পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসব তোমাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।